পাহাড়পুর বৌদ্ধবিহার বা সোমপুর বিহার বা সোমপুর মহাবিহার বর্তমান ধ্বংসপ্রাপ্ত একটি প্রাচীন বৌদ্ধ বিহার। পাল বংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপাল দেব 781 থেকে 821 দশকের শেষের দিক বা নবম শতকে এই বিহার তৈরি করেছিলেন। 1879 খ্রিস্টাব্দে স্যার আলেকজান্ডার কার্নিংহাম এই বিশাল স্থাপনা আবিষ্কার করেন। পাহাড়পুরকে পৃথিবীর সবচেয়ে বড় বৌদ্ধবিহার বলা যেতে পারে। আয়তনে এর সাথে ভারতের নালন্দা মহাবিহারের তুলনা হতে পারে। এটি 300 বছর ধরে বৌদ্ধদের অতি বিখ্যাত ধর্ম শিক্ষাদান কেন্দ্র ছিল। শুধু উপমহাদেশের বিভিন্ন স্থান থেকেই নয়, বরং চীন, তিব্বত, মায়ানমার, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া প্রভৃতি দেশের বৌদ্ধরা এখানে ধর্মজ্ঞান অর্জন করতে আসতেন। খ্রিস্টীয় 10ম শতকে বিহারের আচার্য ছিল অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান। পুণ্ড্রনগরের রাজধানী পুণ্ড্রনগর এবং অপর শহর কটিবর্ষ এর মাঝামাঝি স্থানে অবস্থিত ছিল সোমপুর মহাবিহার। এর ধ্বংসাবশেষটি বর্তমান বাংলাদেশের বৃহত্তর রাজশাহীর অন্তর্গত নওগাঁ জেলার বদলগাছী উপজেলার পাহাড়পুর গ্রামে অবস্থিত। অপরদিকে জয়পুরহাট জেলার জামালগঞ্জ রেল স্টেশন থেকে এর দূরত্ব পশ্চিম দিকে মাত্র 5 কিলোমিটার। এর ভৌগোলিক অবস্থান 25 ডিগ্রি উত্তর থেকে 25 ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং 88 ডিগ্রি পূর্ব থেকে 89 ডিগ্রি দ্রাঘিমাংশ পর্যন্ত। গ্রামের মধ্যে প্রায় 0.10 বর্গ কিলোমিটার অর্থাৎ 10 হেক্টর অঞ্চল জুড়ে এই পুরাকৃতিটি অবস্থিত। প্রত্নতাত্ত্বিক এই নিদর্শনটির ভূমি পরিকল্পনায় চতুর্ভুজ আকৃতির। এটি বাংলাদেশের উত্তরবঙ্গের প্লাবন সমভূমিতে অবস্থিত। প্লাইস্টোসিনীয় যুগের বরেন্দ্র নামক অনুচ্চ এলাকায় অন্তর্গত। মাটিতে লৌহজাত পদার্থের উপস্থিতির কারণে মাটি লালচে। অবশ্য বর্তমানে এ মাটির অধিকাংশ স্থানে পল্ললের নিচে ঢাকা পড়েছে। পার্শ্ববর্তী সমতল ভূমি থেকে প্রায় 30.30 মিটার উঁচুতে অবস্থিত পাহাড় সদৃশ স্থাপনা হিসেবে এই বিহারটি টিকে আছে। স্থানীয় লোকজন একে গোপাল সীতার পাহাড় আখ্যায়িত করত। সেই থেকেই এর নাম হয়েছে পাহাড়পুর, যদিও এর প্রকৃত নাম সোমপুর বিহার। সপ্তম শতাব্দীর মাঝামাঝিতে হিউয়েনসাং পুনর্বর্ধনে আসেন, তবে তার বিস্তারিত বিবরণে সোমপুরের বিহার ও মন্দিরের কোনো উল্লেখ নেই। গোপালের পুত্র ধর্মপাল সিংহাসনে আরোহণ করে দীর্ঘকাল রাজত্ব করেন এবং রাজ্যকে বাংলা বিহার ছড়িয়ে পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্তের গান্ধার পর্যন্ত বিস্তৃত করেন। সম্রাট ধর্মপাল অনেক নিষ্ঠাবান বৌদ্ধ ছিলেন এবং তিনি বিক্রমশিলা এবং সোমপুর বিহার প্রতিষ্ঠা করেন। অন্যমতে বিখ্যাত তিব্বতীয় ইতিহাস গ্রন্থ পাগ-সাম জোনঝাং এর লেখক অত্যন্ত সুস্পষ্টভাবে ধর্মপালের পুত্র দেবপাল কর্তৃক সোমপুরের নির্মিত বিশাল বিহার ও সুউচ্চ মন্দিরের উল্লেখ করেছেন। সোমপুর বিহারের ভিক্ষুরা নালন্দা, বুদ্ধগয়া প্রভৃতি ভারতীয় বিভিন্ন বৌদ্ধ তীর্থস্থান অর্থ ও ধনরত্ন দান করতেন বলে বিভিন্ন লিপিতে উল্লেখ করা আছে, যা 10ম থেকে
11শো শতাব্দীর সমৃদ্ধশীল অবস্থান ইঙ্গিত বহন করে। এছাড়া নবম শতাব্দী পর্যন্ত পাল রাজাদের পৃষ্ঠপোষকতায় সোমপুর বিহার ছাড়াও অগ্রপুর, রাজশাহী, উষ্মপুর, গোঠপুর, এতপুর এবং জগদ্দল, রাজশাহীর জগদ্দল এটি বিহারে উল্লেখ পাওয়া যায়। নবম শতাব্দীর শেষভাবে গর্জর রাজ প্রথম ভোজ ও মহেন্দ্রপাল পাল সাম্রাজ্যের বিশেষ ক্ষতি সাধন করে। পরবর্তীতে দশম শতাব্দীর শেষভাগে পাল বংশীয় রাজা মহিপাল সাম্রাজ্য পুনরুদ্ধার করেন এবং সোমপুর বিহার মেরামত করেন। এখানে দেশ বিদেশ থেকে নানা ধরনের পর্যটক আসেন প্রতি সপ্তাহের প্রতিদিনই। এই সোমপুর মহাবিহার আপনি বাংলাদেশের যে কোনো স্থান থেকে আসতে পারেন, তবে নওগাঁয় এসে এরপর যদি আপনি এই পাহাড়পুরে যান তাহলে সবচেয়ে ভালো হয়, কারণ নওগাঁ শহর থেকে মাত্র 30 কিলোমিটার দূরে বদলগাছি উপজেলার এই পাহাড়পুর বৌদ্ধ বিহার। অথবা আপনি যদি ট্রেনে করে আসেন তাহলে ট্রেনেও আসতে পারেন। নালন্দায় পাহাড়পুর মন্দির ও বিহার ধ্বংসের উল্লেখ সম্ভবত এ সময়ের আক্রমণেরই পরপর। 11শো শতাব্দীর পাল বংশীয় রামপাল হৃতরাজ্য পুনরুদ্ধার করেন। 12শো শতাব্দীর দক্ষিণাত্যের কর্ণাট থেকে আগত সেন রাজারা বাংলা দখল করেন। সে রাজদের আমলে সোমপুর রাজকীয় পৃষ্ঠপোষকতা হারায়। এ সময় শেষবারের মতো সোমপুরের পতন শুরু হয়। 13শো শতাব্দীর শুরুতে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খজলি বাংলায় আক্রমণ করে উত্তরবঙ্গের বৃহদাংশ দখল করে নেন। সম্ভবত এই মুসলমান শাসকের মূর্তি বিরোধী মনোভাবের ফলেই বৌদ্ধদের এই বিহার ও মন্দির সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। সুপ্রিয় ভিউয়ার্স, আপনি কিন্তু খুব সহজেই এই সোমপুর বিহারটি ঘুরে আসতে পারেন। পাহাড়পুরে আসলে আপনি পাহাড়পুর সংলগ্ন যে জাদুঘর আছে সেটিতে দেখতে পারবেন বেলে পাথরের চামুন্ডা মূর্তি, লাল পাথরের দণ্ডায়মান শীতলা মূর্তি, কৃষ্ণ পাথরের বিষ্ণু, বেলে পাথরের কীর্তি, কৃষ্ণ পাথরের লক্ষ্মণ নারায়ণের ভগ্নমূর্তি, কৃষ্ণ পাথরের উমামূর্তি, বেলে পাথরের গৌরী মূর্তি এবং বেলে পাথরের বিষ্ণু মূর্তি সহ নানা ধরনের মূর্তি। আপনাকে এখানে ঢুকতে হলে মাত্র 20 টাকা দিয়ে টিকিট কাটতে হবে, তাহলেই আপনি দেখে যেতে পারেন এই ঐতিহাসিক বিহারটি। সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কমেন্টস করুন, শেয়ার করুন। আল্লাহ হাফেজ।